আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক হাফলার বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার এলেম পিপাসু ছাত্র ভাইরা ও অতিথিবৃন্দ, আমার পক্ষ থেকে সকলের বেদান্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজ আন্নাদের পক্ষ থেকে আমাকে বিতর্কের যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হলো প্রযুক্তি ব্যবহারের উপকারিতার চেয়ে ক্ষতিকর দিক বেশি। আমি এই উক্ত বিষয়টি যুক্তিসঙ্গত না হয় আমি এবং আমার পক্ষদল এর বিপক্ষে অংশগ্রহণ করছি। মাননীয় সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য সহজ চাই, কঠিন চাই না। আমি উক্ত আয়াতকে সামনে রেখে আমি আমার যুক্তি প্রদানে চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 1, আমি আমার বিপক্ষদল ভাইদেরকে বলতে চাই যে তাদের হাতে থাকা যে পেন্সিল রয়েছে, তাদের সামনে থাকা যে কাগজ খাতা কলম রয়েছে, তাদের মাথায় টুপি, শরীরে পোশাক, এই সব কিছুই প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। আর এগুলো তাদেরকে কোনো ধরনের ক্ষতি করছে না, বরং শুধু উপকারই করছে। তাহলে আমার বিপক্ষ দল বাইরে কীভাবে বলে যে প্রযুক্তি তাদেরকে শুধু ক্ষতি করছে? মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত পা চোখ মুখ এগুলো দিয়েছেন ভালো কাজ করার জন্য। এখন যদি কেউ সেগুলোকে খারাপ কাজ ব্যবহার করে, যদি বলে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেনই খারাপ কাজ করার জন্য, তাহলে যেভাবে তাকে মূর্খ ছাড়া আর কিছু বলা যায় না, ঠিক তেমনইভাবে প্রযুক্তি আমাদেরকে দেওয়া হয়েছে ভালো কাজ করার জন্য। এখন যদি সেগুলোকে কেউ অপব্যবহার করে, সেগুলো দিয়ে গুনাহ করে, খারাপ কাজ করে, তাহলে আমি মনে করি তাকে মূর্খ ছাড়া বলদ ছাড়া আর কিছুই বলা যেতে পারে না। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 3, এই যে আমাদের বিপক্ষ দল ভাইয়ের অনেকের চোখেই কিন্তু চশমা আছে। এই চশমা প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে। আর এই চশমা যদি না থাকতো আজ হয়তো তারা অন্ধ হয়ে যেত, আমাদের সাথে আর বিতর্ক করার তাদের তৌফিক হতো না। কিন্তু এই প্রযুক্তি থাকার কারণে আজ তারা আমাদের সাথে বিতর্ক করতে পারছে। এখন তারা বলতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ ভালো রেখে দেন, তার কারণে আমরা এখন বিতর্ক করতে পারছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চশমার মাধ্যমে তাদেরকে কিন্তু চোখটা ভালো রাখতেছেন। তার মানে বোঝা যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক ভালো রাখছেন। তার মানে প্রযুক্তির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। প্রযুক্তি ভালো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রযুক্তি দিয়ে উপকার দিচ্ছেন। এর দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে প্রযুক্তি ক্ষতির চেয়ে উপকার অনেক বেশি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 4, এই আধুনিক যুগে আধুনিক জিনিসই মানুষের বেশি প্রয়োজন হয়। আর যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনাদের সাথে যা কিছু আধুনিক জিনিস আছে আপনারা কিছুদিনের জন্য এগুলো ব্যবহার করা বন্ধ করে দেন, তাহলেই প্রমাণ হয়ে যাবে আধুনিক জিনিস আমাদেরকে ক্ষতি বেশি করে না উপকার বেশি করছে। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 5, আধুনিক জিনিস প্রযুক্তি আমাদেরকে জীবন ব্যবস্থা অনেক সহজ করে দিয়েছে। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন হয় প্রযুক্তি আমাদেরকে তৈরি করে দিচ্ছে, যার কারণে আমাদের জীবন ব্যবস্থা অনেক সহজ হচ্ছে। আর যদি আমরা এটাকে অস্বীকার করি যে প্রযুক্তি আমাদেরকে করছে না, তাহলে আমরা আশেপাশে তাকেই দেখতে পারি যা কিছু আছে, যেখানে আকাশ ছাড়া সব কিছুই প্রযুক্তি রয়েছে। এই সব কিছু আমাদেরকে ক্ষতি করছে না, শুধু খালি উপকারই করছে। আর এর দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রযুক্তি আমাদেরকে উপকারই বেশি করে, ক্ষতি বেশি করছে না। মাননীয় সভাপতি, এখন আমি আমার খননে চলে যাচ্ছি। আমার বিপক্ষ দল ভাইরা একবার বলে গেছেন যে এক মেয়ে, তার হাতে মোবাইল দেওয়া হয়েছিল, যার কারণে সে এমন একটা অবস্থায় গিয়েছে, তার হাত দিয়ে মোবাইল নেওয়ার পরে সে তার মাকে ওই মোবাইলের কারণে তার মাকে লাথি দিয়েছে, এমন বলেছে। আমি আমার বিপক্ষ দল ভাইদেরকে বলতে চাই, তার মা কিন্তু তাকে আগে মোবাইলটা দিছে। এই মোবাইলটা এমন একটা জিনিস, সোলামাই কেরাম বলে এই মোবাইলটা একটা সাপ। এই সাপ যখন কারো হাতে দেওয়া হয় সে সবল মারবে, এটাই স্বাভাবিক। আগে মোবাইলটা দেওয়া হয়েছে, যার কারণে সে ওই মোবাইল থেকে সবল খাওয়ার পরে তার থেকে যখন মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে তখন সে আর সহ্য করতে পারে না, সেও সবল মারতে গেছে। এইটাই হয়েছে মূলত। মাননীয় সভাপতি, আমার যুক্তি খনন 2, আমার বিপক্ষ দল একবার বলেছেন যে মসজিদের ভিতরে গুনাহ হচ্ছে। মানুষ মোবাইল এমন একটা প্রযুক্তি যার কারণে মানুষ প্রত্যেকটা জায়গায় ওটা তারা গুনায় লিপ্ত হচ্ছে, এমনকি মসজিদে বই গুনায় লিপ্ত হচ্ছে। আমার কথা হলো, প্রযুক্তির আগে যখন ছিল তখনও তো মানুষ গুনাহ করছে, তখনও মানুষ অন্যায় করছে, কিন্তু এখন প্রযুক্তি হওয়ার পর এখনও অন্যায় করতেছে। কিন্তু যদি আমরা ভেবে দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রযুক্তি হওয়ার আগেও যারা গুনাহ করছে এখনও তারা গুনাহ করছে। ওই সময় প্রযুক্তি ছিল না, যা ছিল তা দিয়ে গুনাহ করতো, আর এখন প্রযুক্তি নিয়ে গুনাহ করছে, কিন্তু প্রযুক্তি তাদেরকে গুনাহ করতে বলতেছে না। প্রযুক্তি দিয়ে তারা অপব্যবহার করছে, যার কারণে নিজেকে নিজে ক্ষতির গ্রস্তের ভিতরে ফেলেছে। মাননীয় সভাপতি, আমার খনন নাম্বার 3, মোবাইল ফোন ব্যবহার করা ক্যান্সারের একটা কিছু বলেছে। মোবাইল ব্যবহার করার কারণে এক বিজ্ঞান বলেছে নাকি কারা বলেছে যে এটা ক্যান্সারের একটা অংশ। কিন্তু আমি বলতে চাই, মোবাইল হোক আর যাই কিছু হোক, সব কিছু যদি প্রযুক্তি যদি ক্যান্সারের ভিতরে হয়, যে প্রযুক্তি ব্যবহার করার কারণে আমার ক্যান্সার হচ্ছে, তাহলে ওটা ব্যবহার কেন করব? আপনি কইলেন না, আপনার তো এটা বলা হয় না যে আপনি প্রযুক্তি ব্যবহার করেন, আপনি করেন না। আপনি যদি মোবাইল আপনার ক্যান্সার বলে আপনি মোবাইল ব্যবহার করেন না, আপনি যদি কম্পিউটার ক্যান্সারে আক্রান্ত করেন আপনি কম্পিউটার ব্যবহার করেন না। আপনি তো নিজে বলতেছেন যে প্রযুক্তি ভালো না, আপনি কেন তাহলে ওটাই ব্যবহার করে আপনি ক্যান্সার আক্রান্ত হচ্ছেন? আমার খনন নাম্বার 3 চলে যাচ্ছি। আমার বিপক্ষ দল ভাই বলেছে
যে ইন্টারনেট থেকে গুনাহ একের পর এক ছড়িয়ে যাচ্ছে, মোবাইল দ্বারা মানুষের কাছে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন গুনাহের জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, মোবাইলের ভিতরে ভালো জিনিসও ছড়ানো হচ্ছে, খারাপ জিনিসও ছড়ানো হচ্ছে। এই যে আমার মিডিয়ার ভাইটা, এই ভাই কত সুন্দর করে এই যে দিনী পরিবেশটা ভিডিও করে এখন ছাড়বে, মানুষ দেখবে, তাদের শিক্ষা নেবে, মানুষ ভবিষ্যতে তার জীবনটাকে এই দিনের পথে গড়বে। কিন্তু এখন যদি সে একটা গানের দিতে যা ছবি করতে, সেটা কিন্তু তার দোষ ছিল, সেটা কিন্তু এই ক্যামেরার কোনো দোষ ছিল না, সেটা কিন্তু মোবাইলের কোনো দোষ ছিল না, সে তার দোষের কারণে সে এটা করেছে। তা আমি এই বলে আমার ক্ষমা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর ও জোরালো যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রথম বর্ষের বন্ধু মোহাম্মদ নাঈম প্রমাণ করে গেলেন প্রযুক্তি ব্যবহারে অধিক উপকারিতাই রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে নির্ধারিত বিষয়বস্তুর উপর যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি প্রথম বর্ষের বন্ধু মোহাম্মদ ইসমাইলকে। মঞ্চে আসছেন প্রথম বর্ষের বন্ধু ইসমাইল। প্রস্তুত থাকবেন বিপক্ষ দল থেকে নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের হাফলার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলা বিভিন্ন অঞ্চল থেকে এলমেদিন তলবকারী ছাত্র ভাই সকলকে জানাবে অন্তরস্থিত আদর শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় সভাপতি, আমি আমার যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আমার বিপক্ষতার বাইরে পড়ে গেছে মোবাইল নাকি উপকারী। আরে ভাই, মোবাইল কীভাবে উপকারী হয়? যেই মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার, ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের ফ্যাশন রয়েছে, যেগুলোর মাধ্যমে আজ আমাদের যুবক সমাজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের যুবক থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বিদ্যা সকলেই এই মোবাইলের কারণে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। তাহলে যে জিনিসের দ্বারা আমরা সামান্য উপকার করার কারণে আমাদের ক্ষতি বেশি হচ্ছে, তাহলে আমরা এটাকে কীভাবে উপকার বলে সাব্যস্ত করবো? সুতরাং এটা কখনো উপকার হতে পারে না। এটা আমাদের আজকের বিষয়বস্তু হলো প্রযুক্তি উপকারিতার চেয়ে ক্ষতির দিক বেশি। ওই হিসাবে মোবাইল উপকারী হতে পারে, মোবাইল ক্ষতিকর বেশি। এটা তাদের গ্রহণযোগ্য যুক্তি নয়। আমি এদের যুক্তি খণ্ডন করছি। আমার খণ্ডন 2, পড়ালেখা নাকি সব কিছু প্রযুক্তি। যদি পড়ালেখা এগুলো সব কিছু যদি প্রযুক্তি হয়ে থাকে, তাহলে এবার আপনি বলেন, আপনি যে কোরআন হাদিস সব কিছু শিখতেছেন, তাহলে এবার উত্তর দেন কোরআন কীভাবে প্রযুক্তি হয়? কোরআন কি প্রযুক্তি হতে পারে? কোরআন দিতে আপনি এলম শিখতেছেন, হাদিস শিখতেছেন, সব কিছু শিখতেছেন, কোরআনকে আপনি তারও স্বইচ্ছা প্রযুক্তি বানিয়ে দিচ্ছেন। এটা তো আপনার মন গড়া যুক্তি, এটা তো আপনার জ্ঞান থেকে যুক্তি নয়। মাননীয় সভাপতি, আমার খণ্ডন 3, চশমা নাকি আমাদের উপকার রয়েছে। আসল কথা হলো চশমা নাকি আমাদের উপকার রয়েছে। মাননীয় সভাপতি, আমি আমার যুক্তি প্রদানে চলে যাচ্ছি। আমার যুক্তি নয় এক বিশ্বব্যাপী সতর্কতা জানিয়েছেন, প্রযুক্তি দিন দিন একেবারে মহামারীর মতো এক ভয়ঙ্কর রূপ ধারণ করছে। শিশু কৈশোর থেকে শুরু করে যুবক যুবতী বিদ্যা সকলে এই প্রযুক্তির নামক মহামারীতে আক্রান্ত। না জানি কোন দিন সারা বিশ্বের মানব প্রযুক্তির কবলে পড়ে, আর তা বিশ্বের মানুষের জন্য বড় দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে। মাননীয় সভাপতি, প্রযুক্তির বিষয় সবল থেকে কোনো পায়ে রক্ষা নাই। প্রযুক্তির কারণে শিশু মায়ের প্রাণ শিখতে ভালোবাসার অধিকার পাচ্ছে না, যার ফলে শিশু হত্যার সংখ্যা দিন দিন কেবল বেড়ে আসছে। সুতরাং প্রযুক্তির কারণে প্রত্যেক সেক্টরের মানুষ তার অধিকার থেকে বঞ্চিত। কাজেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। দুই দিকে যেমন 4 হওয়া সত্য, তেমনইভাবে প্রযুক্তি উপকার চেয়ে ক্ষতিকর দিক বেশি। আমার যুক্তি রাং 2, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, অর্থাৎ তোমরা জেনে ব্যবচারের ধারে কাছে যেও না। প্রিয় সুধী, লক্ষ্য করলে বুঝতে পারেন আল্লাহ তাআলা বলেছেন জেনা ব্যবচারের ধারে কাছে যেও না। কিন্তু দুঃখের বিষয় হলো প্রযুক্তির দোহাই দিয়া জেনা ব্যভিচার অশ্লীল সব কিছু মানুষ বিনোদন হিসাবে গ্রহণ করছে। যদি তা না হতো, তাহলে শত শত শিশু দর্শনের শিকার হতো না, আর মায়েদের বুকে খালি হতো না, এবং হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট হতো না। কাজে আমি বলতে চাই, প্রযুক্তি এখন শুধু ক্ষতি নয়, বরং বিশাল বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির কারণে জেনা ব্যভিচার দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে চট্টগ্রামে এক ছাত্রীর সাথে এক মধ্যবয়সী পুরুষের সাথে প্রযুক্তির এমন সম্পর্ক ফেসবুকের মাধ্যমে এমন সময় গড়ে তোলে যা মানুষকে চিন্তিত করেছে। মধ্যবয়সী পুরুষরা সমবয়সী সাথে মেয়েটির সাথে হারাম সম্পর্ক গড়ে তোলে। পরে যখন মেয়েটির ভুল ভাঙে, তখন মধ্যবয়সী পুরুষ বন্ধুত্ব তাকে 1.5 মাস আটকে রেখে দর্শন করেছে। এটা কেন? প্রযুক্তির কারণেই তো। এত কিছু
বলার কারণে আমার বিপক্ষ দ্বারা বাইরে কি বলবে প্রযুক্তির উপকারিতা রয়েছে, তাহলে বুঝতে হবে কপাল পড়ে গেছে। আমার যুক্তরাষ্ট্রের মাননীয় সভাপতি এবং উপস্থিত মণ্ডলী, ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত কোনো তথ্য ব্যক্তিগত নেই। আমাদের ব্যক্তিগত তথ্য না, আমাদের ব্যক্তিগত তথ্য নয়, তখন আমরা এই প্রযুক্তি নিয়ে প্রযুক্তির জয়গান গাওয়া বুকা স্বর্গে বাস করা ছাড়া কিছু হতে পারে না। প্রতিপক্ষদেরকে বলতে চাই, যে প্রযুক্তি আপনার ব্যক্তিগত তথ্য ইজ্জত সম্মানের উপর আঘাত হানে সত্ত্বেও সে প্রযুক্তি নিয়ে বরত্ব প্রকাশ করা, বেরাজা বেহাইয়া পরিচয় প্রকাশ করা যার কিছু বাকি রাখবেন না। আর কত ঘুরে বলবো, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট, আল্লাহ আখিরা তাকফির ইশারা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মা বোনদের ভাই বোনদের সকলের পছন্দ অপছন্দ গোপনীয় অপূর্ণ সব কিছু তাদের নজরদারিতে রয়েছে। অন্যের নজরদারিতে মা বোনদের সকল ব্যক্তিগত তথ্য রয়েছে, এগুলো কি লজ্জার বিষয় হতে পারে না? হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নজরদারি করছে মানুষের নিরাপত্তার জন্য। যে প্রযুক্তি দোহাই দিয়া ইজ্জত সম্মান আত্মমর্যাদা নষ্ট হয়, সে প্রযুক্তি কিসে